আচ্ছা ম্যাম, এই মেস্তার সমস্যাটা কেন হয়? এই প্রশ্নটা আমি আমার চেম্বারে নিয়মিত পেয়ে থাকি। মেস্তার সমস্যা শুধুমাত্র যে মহিলাদের হয় ব্যাপারটা কিন্তু তা নয়। এই মেস্তার সমস্যা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। চলুন মেস্তার সমস্যা হওয়ার পেছনে কারণগুলো জেনে নেই, যেহেতু সবাই জানতে চাচ্ছে। মূলত মেস্তার সমস্যা হওয়ার পেছনে প্রধান কারণ হলো মেলানিনের প্রোডাকশন বেড়ে যাওয়া। অর্থাৎ আপনার ত্বকের নির্দিষ্ট জায়গায় যদি মেলানিনের পরিমাণটা বেড়ে যায় তাহলে কিন্তু মেস্তা বা মেলাজমা সমস্যা হতে পারে। আপনার গালের দুই পাশে এটা হতে পারে, কপালে হতে পারে, ঘাড়েও হতে পারে। সাধারণত দেখা যায় মহিলাদের ক্ষেত্রে গালের দুই পাশে বেশি পরিমাণে মেলানিন জমে যায় এবং মেস্তা আকার ধারণ করে, যার ফলে দেখতে খুব বাজে দেখায়। প্রধান কারণ হলো ইউভি রের সংস্পর্শে আসা। আপনি যদি নিয়মিত রান্নার কাছে কাজ করেন, চুলার কাছে কাজ করেন, তাহলে আপনার নিয়মিত যদি রান্না বান্না করতে হয় সেই তাপে আপনি যদি সানস্ক্রিন প্রপারলি ব্যবহার না করেন তাহলে কিন্তু মেস্তা হতে পারে। দ্বিতীয়ত দেখা যায় আপনার পরিবারের বংশগতভাবে যদি মেস্তা থেকে থাকে আপনার মেস্তা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তৃতীয়ত দেখা যায় আপনি যদি দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণকরণ পিল খেয়ে থাকেন তাহলে কিন্তু মেস্তা হতে পারে। আমাদের রোগীরা এসে বলে আমি অনেক আগে খেতাম জন্ম নিয়ন্ত্রণকরণ পিল, আমি 4-5 বছর আগে আমি প্রায় 4-5 বছর টানা খেয়েছিলাম, কিন্তু এটা তো 4-5 বছর হয়ে গিয়েছে। সেক্ষেত্রেও কিন্তু মেস্তা হতে পারে। আমার কাছে একটা পেশেন্ট আসলেন, ওনার এমনটা ছিল যে ওনার অলরেডি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছেন এবং তিনি হচ্ছেন গত কয়েক বছর যাবত উনি বিবাহ বিচ্ছেদেই আছেন, প্রায় 10 বছর, কিন্তু ওনারও মেস্তা হয়েছে এবং উনি বিবাহ বহির্ভূত কিছু সম্পর্কে লিপ্ত আছেন, যার জন্য দেখা যাচ্ছে ওনার জন্ম নিয়ন্ত্রণকরণ পিল এখনো খেতে হচ্ছে। তাহলে উনি কিন্তু একটা বৈবাহিক সম্পর্কে নেই, কিন্তু উনি ফিজিক্যালি হয়তো কারোর সাথে ইন্টিমেট আছেন, যার জন্য ওনার হয়তো এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খেতে হচ্ছে, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণকরণ বড়ি খেতে হচ্ছে, যার ফলে কিন্তু ওনার মেস্তাটা যাচ্ছে না। এবং উনি বললেন যে ম্যাডাম আমাকে এখনো জন্ম নিয়ন্ত্রণকরণ বড়ি খেতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে উনি কিন্তু বিবাহিত না, কিন্তু ওনার শারীরিক সম্পর্কের কারণে ওনাকে এখনো খেতে হচ্ছে এবং যার জন্য ওনার মেস্তাটা কিন্তু এখনো আছে। এছাড়া পুরুষদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় সানস্ক্রিন প্রপারলি ব্যবহার না করা এবং বংশগতভাবে যদি থেকে থাকে তাহলে মেস্তা হতে পারে। এই মেস্তাটাকে আমরা কন্ট্রোল করবো কিভাবে? এর জন্য আমরা কিছু প্রসিডিওর সাজেস্ট করে থাকি, যেমন কেমিক্যাল পিলিং, কার্বন লেজার, পিআরপি থেরাপি ইত্যাদি নানাবিধ থেরাপির মাধ্যমে আমরা কিন্তু মেস্তাটাকে কন্ট্রোলে রাখতে পারছি। তো যারাই এই মেস্তা হওয়ার কারণ নিয়ে অনেক প্রশ্ন করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর মেস্তার সমস্যা নিরাময় করতে আপনারা কিন্তু আমার চেম্বারে চলে আসতে পারেন। উপরে যে নাম্বারটি যাবে ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চেম্বারে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি ডক্টর খাদিজা টুকরা, আপনাদের সাথে দেখা হয়ে যাবে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।